আসসালামু আলাইকুম। আজকের টপিক হচ্ছে আমাদের দুইয়ের পরিপ্রয়োগ। দুইয়ের পরিপ্রয়োগ করতে গেলে প্রথমে আমাকে জানতে হবে আমি যে সংখ্যারই দুইয়ের পরিপ্রয়োগ করি না কেন সেটা আমাকে বাইনারি মান বের করতে হবে। বাইনারি মান বের করার পর সেই সংখ্যাটাকে আমাকে রেজিস্টার করতে হবে। অর্থাৎ সংখ্যাটাকে আমাকে ৮ বিটে অথবা ১৬ বিটে সাজিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে সংখ্যাটা কত বিটের মধ্যে অবস্থান করছে। আমরা পূর্বেই পড়েছি বিট জিনিসটা কি, বাইনারি সংখ্যাতে ব্যবহৃত 01 কে বিট বলে। মনে করেন আপনার কাছে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটা মনে করেন আমরা ধরে নিলাম 25। যে কোনো সংখ্যা থাকতে পারতো এবং যে কোনো সংখ্যা পদ্ধতিতেও এটা থাকতে পারে। আমরা এখানে ধরে নিলাম সংখ্যাটা আমার ডেসিমেলে আছে। যদি কোনো সংখ্যা যদি আমার দেওয়া থাকে সেটা সর্বপ্রথম যে কাজটা হবে আমার সেটাকে বাইনারিতে রূপান্তর করে নাও। তাহলে এবং বাইনারিতে রূপান্তর করার পর আমাকে সেই সংখ্যাটাকে রেজিস্টার করে নিতে হবে। তাহলে আমি যদি সাজিয়ে দেখি তাহলে প্রথমে আমার কাছে যে সংখ্যাটা দেওয়া ছিল 25, এই সংখ্যাটাকে আমি প্রথমে বাইনারিতে বের করে নেব। আমি এখানে লিখে দিই 25 এর বাইনারি মান। বাইনারি মান আমরা বিভিন্নভাবে বাইনারি মান বের করতে পারি, যার মধ্যে আমরা ক্যালকুলেটর থেকেও বের করতে পারি, অথবা পূর্বে যে আমরা নিয়মগুলো করেছি সেই নিয়মেও আমরা বের করতে পারি, অথবা শর্টকাটেও আমরা কিন্তু বাইনারি বের করার নিয়মগুলো আমরা যেগুলো এমসিকিউ ক্লাসে দেখব সেভাবে আমরা কিন্তু বের করতে পারি। আপাতত আমরা জানি বাইনারি 25 এর মান হচ্ছে 110001, অর্থাৎ এখানে আমরা 25 এর একটা বাইনারি মান পেয়ে গেছি। খেয়াল করলে আমরা দেখতে পারবো এখানে সংখ্যা রয়েছে 1 2 3 4 5, অর্থাৎ 5টি বিট এখানে অবস্থান করছে। যদি কোনো সংখ্যা 1 থেকে 7 এর মধ্যে অবস্থান করে তাহলে আমাদেরকে 8 বিট রেজিস্টার করতে হবে, এবং তার ঊর্ধ্বে যদি অবস্থান করে অর্থাৎ 8 থেকে 15 পর্যন্ত যদি কোনো সংখ্যা অবস্থান করে তাহলে আমাদেরকে 16 বিট রেজিস্টার করতে হবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আর 5টি সংখ্যা আছে, তাহলে আমি 8 বিট রেজিস্টার করব। আচ্ছা, তা আমি এখানে লিখে দিতে পারি 8 বিট রেজিস্টার করে পাই। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার সংখ্যা যেহেতু ছিল 5টি সংখ্যা, তাহলে আমি সামনে 3টি শূন্য যদি লাগিয়ে দেই তাহলে আমাদের হয়ে যাবে 8 বিট রেজিস্টার। তাহলে দেখেন এখন কিন্তু আমার 8 বিট রেজিস্টার হয়ে গেছে। খেয়াল রাখতে হবে সংখ্যাটি প্লাসে আছে নাকি মাইনাসে আছে। যদি সংখ্যাটা প্লাস চিহ্নে থাকে তাহলে সংখ্যাটার আমি বাইনারি মান বের করব, তারপর আমরা রেজিস্টার করব। এর দুটি কাজই আমার প্লাস সংখ্যার জন্য থাকে। যদি সংখ্যাটি আমার মাইনাসে থাকতো অর্থাৎ বিয়োগ চিহ্ন এখানে দেওয়া থাকতো, তাহলে আমার কি করতে হতো, আগের মতোই প্রথমে আমি সংখ্যাটার বাইনারি মান বের করতাম, তারপর আমি সংখ্যাটাকে রেজিস্টার করতাম। রেজিস্টার করার পর আমাকে একের পরিপ্রয়োগ করতে হতো। এখন একের পরিপ্রয়োগ জিনিসটা কি, কোন রেজিস্টারকৃত মানকে পরিবর্তন করলে অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে 0 করলে যে মানটা আমরা পাবো সেটাকে আমরা একের পরিপ্রয়োগ বলে থাকি। অর্থাৎ তাহলে আমি এখানে লিখতে পারি 1 এর পরিপূরক করে পাই। একের পরিপূরক করলে আমরা কি পাচ্ছি, 0 কে আমরা 1 করে দেব এবং 1 কে 0 করলাম, অর্থাৎ পরিবর্তন করে দিলাম স্যার। 0 কে 1, 1 কে 0 করে দিলাম। তাহলে এই যে আমি মানটা দেখেন, মানটা পরিবর্তন করে আমরা যে মানটা পেয়েছি সেটা হচ্ছে আমাদের একের পরিপূরক। একের পরিপূরকের সাথে 1 যোগ করলে অর্থাৎ বাইনারিতে 1 যোগ করলে যেটা আমরা পেয়ে থাকি সেটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। আমি এই দুটি লাইনকে যদি আমরা যোগ করি, 0 1 যোগ করলে আমরা পাবো 1, হাতে কোনো সংখ্যা নেই, বাকি সংখ্যাগুলো সেভাবে অবস্থান করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা পেয়ে যাচ্ছি 2 এর পরিপূরক। এখন সংখ্যাটা যদি প্লাসে থাকে 2 এর পরিপূরক করার ফলে সেই সংখ্যাটা আমাদের মাইনাসে রূপান্তরিত হয়ে যাবে। এবং মনে রাখবেন যে কোনো সংখ্যা আমরা এই প্রক্রিয়াতে করতে পারবো। প্রথমত আমাকে খেয়াল রাখতে হবে সংখ্যাটা কার মধ্যে অবস্থান করছে। সংখ্যাটা যদি ডেসিমেল থাকুক, অক্টাল থাকুক, হেক্সাডেসিমেল যে কোনো মানে থাকতে পারে, আমাকে খেয়াল রাখতে হবে সংখ্যাটা কেমন দেওয়া আছে। আমি দেখতে পাচ্ছি এখানে একটা ডেসিমেল নাম্বার দেওয়া ছিল। প্রথমত যদি আমার কোনো সংখ্যা যদি সেটা যদি আমার প্লাস সাইনে থাকে তাহলে আমার তার জন্য এতটুকু কাজ করতে হবে। আর যদি কোনো সংখ্যা মাইনাসে থাকে তার জন্য আমি সংখ্যাটার বাইনারি মান রেজিস্টার একের পরিপূরক 1 যোগ করে 2 এর পরিপূরক আমরা বের করব। আমি দেখাতে এখন আরেকবার আমি এটা উল্লেখ করে দিই, 25 এর বাইনারি মান চাইলে আমরা এখানে লিখতে পারতাম প্রকৃত মান, সমতুল্য মান, সমান মান, এই ধরনের তথ্য কিন্তু আমি এখানে ব্যবহার করতে পারতাম। আমি এখানে লিখে দিলাম সংখ্যাটির বাইনারি মান, তারপর আমি 8 বিট রেজিস্টার করে পাই। তো এখানে 8টি সংখ্যা করে নিলাম। খেয়াল রাখতে হবে সংখ্যাটি কতটি সংখ্যা দেওয়া আছে এখানে। আমি নরমালি দেখতে পাচ্ছিলাম এখানে 5টি সংখ্যা দেওয়া ছিল। সংখ্যা যদি 1 থেকে 7 এর মধ্যে অবস্থান করে তাহলে সংখ্যাটিকে আমরা 8 বিট রেজিস্টার করব। আর তার ঊর্ধ্বে গেলে অর্থাৎ 8 বা 8 থেকে 15 পর্যন্ত কোনো যদি সংখ্যা থাকে তাহলে আমরা 16 বিট রেজিস্টার করব।
ঠিক আছে। তো আমি এখানে দেখতে পাচ্ছিলাম সংখ্যাটি 5টি ছিল, আমি এখানে লিখে দিলাম 8 বিট রেজিস্টার করে পাই, সামনে 3টি জিরো লাগিয়ে দিলাম। ঠিক আছে, এখন 3টি জিরো লাগিয়ে দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখন সংখ্যাটা যদি প্লাসে থাকতো তাহলে আমার কিন্তু কাজ এখানে শেষ হয়ে যেত, কিন্তু সংখ্যাটা আমার ছিল মাইনাসে। আমি কি করলাম 25 এখানে আমরা কি করে দিলাম 1 এর পরিপূরক করে পাই। 1 এর পরিপূরক কি করলাম আমরা 0টাকে 1 করে দিয়েছি, 1টাকে 0 করে দিয়েছি। 1 এর পরিপূরকের পর আমরা 1 যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের 2 এর পরিপূরক। তো 2 এর পরিপূরক করতে গেলে এই নিয়মটা তোমাকে মনে রাখতে হবে। এখন যে কোনো সংখ্যা থেকে আমরা কিন্তু 2 এর পরিপূরক করতে পারি। এখন আমরা 2 এর পরিপূরকের কিছু গাণিতিক সমাধান দেখব। মনে করো তোমাকে প্রশ্ন করলো x এর মান হতে y এর মানকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো। আমরা দেখতে পাচ্ছি এখানে x এর মান দেওয়া আছে 35 এবং y এর মান দেওয়া আছে 25। অথবা তোমাকে বলতে পারে রংপুর থেকে ঢাকার দূরত্ব 35 কিলোমিটার এবং ঢাকা থেকে সিলেটের দূরত্ব 25 কিলোমিটার। এখন এখানে তোমাকে প্রশ্ন করলো যে রংপুর থেকে সিলেটের দূরত্ব কত তা 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। এই ধরনের প্রশ্ন যদি দেখতে পারেন তাহলে তোমাকে বুঝে নিতে হবে এখানে তোমাকে 2 এর পরিপূরক যোগ করতে বলা হচ্ছে। তো চলেন আমরা দেখি এটা কিভাবে সমাধান করা যায়। সাধারণত তোমাকে মানটা প্রথমত সাজিয়ে নিতে হবে। কিভাবে সাজাবো আমি? প্রথমে আমাকে বলে দিয়েছে প্রথম মানটা, এখানে দেখেন আমরা কিন্তু সহজেই দেখতে পাচ্ছি এখানে মান দুটো কিন্তু ডেসিমেলে দেওয়া আছে। যদি ডেসিমেলে না থাকতো তাহলে কিন্তু ডেসিমেলে করে নেওয়া উত্তম আছে। ঠিক আছে, তো আমি প্রথমে 35, এখন যেহেতু দূরত্ব করতে বলছে অথবা তোমাকে বলছে যে x এর মান হতে y এর মানকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করতে, আমি x এর মান লিখে দিয়েছি এবং y এর মানটাও এখানে আমরা 25 যেটা ছিল সেটা আমরা উল্লেখ করে দিলাম। এখন 2 এর পরিপূরকে যেহেতু এটাকে যোগ করতে বলছে আমি সাজিয়ে নিলাম প্রথম সংখ্যা প্লাস দ্বিতীয় সংখ্যা। ঠিক আছে, এখন উভয় সংখ্যাই কিন্তু আমি দেখতে পাচ্ছি প্লাসে দেওয়া আছে। অনেক সময় আমাদের এরকম দেখা যায় যে প্রথম সংখ্যাটা প্লাসে অথবা দ্বিতীয় সংখ্যাটা মাইনাসে দেওয়া থাকে। হ্যাঁ, তো আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের দুটি সংখ্যাই কিন্তু আমাদের প্লাসে দেওয়া আছে। তো এই ক্ষেত্রে আমি কি করব, প্রথম সংখ্যার জন্য আমি দেখতে পাচ্ছি 35 এর বাইনারি মান, চাইলে আমি এখানে লিখতে পারতাম এর প্রকৃত মান, এর সমতুল্য মান, এর সমান মান, এই ধরনের কিন্তু বিভিন্ন ধরনের তথ্য আমি লিখতে পারতাম। তো 35 এর বাইনারি মান যদি আমরা নির্ণয় করি তাহলে আমরা পাবো 1000111। ঠিক আছে, এই মানটা আমরা আগে যেভাবে আমরা ভাগ করে করে বের করতাম সেভাবে বের করতে পারবো, অথবা ক্যালকুলেটরেও কিন্তু আমরা এই মানগুলো বের করতে পারবো। এরপর আমি দেখতে পাচ্ছি এখানে সংখ্যা হচ্ছে আমাদের 6টি সংখ্যা আছে। আমরা কিন্তু আগেই বলেছিলাম কোন সংখ্যা যদি 1 থেকে 7 এর মধ্যে অবস্থান করে অর্থাৎ 1 থেকে 7টা বিট যদি থাকে তাহলে আমাদেরকে 8 বিট রেজিস্টার করতে হবে। তাহলে এখানে আমাদেরকে 8টা বিট রেজিস্টার করতে হবে। আমরা লিখে দিই 8 বিট রেজিস্টার করে পাই। 8 বিট রেজিস্টার করলে আমাদের যেহেতু 6টি সংখ্যা ছিল সামনে আমরা দুটা জিরো লাগাই দিব। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার প্রথম সংখ্যার কিন্তু কাজ শেষ হয়ে গেছে কারণ সংখ্যাটি প্লাসে ছিল। এখন পরবর্তী সংখ্যা যেটা ছিল আমার এখানে 25, সেটার জন্য যদি আমরা দেখি তো প্রথমে আমি লিখবো 25 এর বাইনারি মান। আমরা জানি 25 এর জন্য বাইনারি মান হচ্ছে 110001, এটা হচ্ছে আমাদের 25 এর বাইনারি মান। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা 5টি সংখ্যা আছে, একটু আগেই বলেছিলাম 1 থেকে 7 এর মধ্যে অবস্থান করলে 8 বিট রেজিস্টার করতে হয়। তাহলে আমি এখানে লিখবো 8 বিট রেজিস্টার করে পাই। কি পাচ্ছি আমি, যেহেতু 5টি সংখ্যা ছিল সামনে আমি 3টি জিরো লাগিয়ে দিলাম। এখন আপনি দেখতে পাচ্ছেন যেহেতু উভয় সংখ্যা আমার প্লাসে ছিল কোন সংখ্যা থেকেই কিন্তু আমাকে 2 এর পরিপূরক করতে হয়নি, কিন্তু যদি কোনো সংখ্যা আমার মাইনাসে থাকতো তাহলে কিন্তু সেই সংখ্যাটাকে আমাকে 2 এর পরিপূরক করতে হতো। যেহেতু প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যাকে আমাকে যোগ করতে বলছে এখানে, তাহলে উভয় সংখ্যার সর্বশেষ লাইনটাকে আমরা যোগ করব। তাহলে আমি এখানে লিখতে পারি 35 এর মান, এর মান আমরা পাচ্ছি এই যে সর্বশেষ লাইনটা 00100011। এখন ঠিক একইভাবে 25 দ্বিতীয় সংখ্যা যেহেতু 25 ছিল আমাদের, এর মান, এর মান আমরা কি পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি 000। যোগ করার সময় একটু খেয়াল রাখবেন যে সংখ্যাগুলো একটু ডিসটেন্স করে লিখলে যোগ বিয়োগে কখনো কিন্তু ভুল হবে না আপনাদের। অনেক সময় অনেকেই বলে স্যার আমার ভুল হয়ে যাচ্ছে, অথবা চাইলে কিন্তু আপনারা এটা ক্যালকুলেটর থেকেও সরাসরি আপনি যোগ করতে পারেন। ক্যালকুলেটরের ক্লাসটা আমরা পরবর্তী করে একটা ভিডিওতে আমরা সেটা কিন্তু দিয়ে দিব আপনাদেরকে যে কিভাবে ক্যালকুলেটরে রূপান্তর করতে হয়। হ্যাঁ,
এখন আমরা এই দুটোকে যোগ করবো। আমরা যোগ করলে আমরা দেখতে পাচ্ছি দুটি 1, এখানে কিন্তু আমরা বাইনারি যোগ করবো। হ্যাঁ, এখন দুটি 1 যোগ করলে কি হয়, আমরা জানি 0 হবে, হাতে 1 থাকে, সেই হাতের একটা কিন্তু আমাদের এখানে চলে আসলো। আবার এখানে দেখতে পাচ্ছি দুটি 1 আছে, তো দুটি 1 কি হবে, 0 হয়ে যাবে, হাতে থাকলো 1, হাতের একটা এখানে চলে আসলো। এখন এই সংখ্যা যদি আমি যোগ করি, কোনো হাতে কিন্তু কোনো সংখ্যা নেই, হাতের একটা কিন্তু সরাসরি বসে গেল। ঠিক আছে, এখন এখানে আবার দেখি হাতে যেহেতু কোনো সংখ্যা নেই, এই 1টা বসে গেল, আবার এখানে একটা 1 ছিল বসে গেল, এখানে আবার একটা 1 ছিল বসে গেল, 0 0 যোগ করলে 0 হবে এবং 0 0 যোগ করলে 0 হবে। তাহলে আমি এখানে লিখে দিতে পারি, এবং যেহেতু যোগ করতে বলছে, এই দুটোকে আমি যদি যোগ করি, তো আমি এখানে দেখতে পাচ্ছি 60 অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিই 10 এর মান। আমরা এই সমাধানের মধ্যে আমরা 8 বিট রেজিস্টার করেছিলাম, তাহলে আমি এখান থেকে গুনবো 1 2 3 4 5 6 7 8, 8 নম্বর সংখ্যাটাকে আমরা বক্স করব এবং এখানে উল্লেখ করে দেব এটি হচ্ছে আমাদের সাইন বিট। সাইন বিট বা চিহ্ন বিট, মনে রাখবেন আমরা যত বিট রেজিস্টার করব সেই সংখ্যাটাকে সাইন বিট বলা হয়, এবং এর ঊর্ধ্বে যে সংখ্যাটা থাকে সেটাকে আমরা ক্যারি বিট বলি। মনে রাখতে হবে সাইন বিট যদি 0 হয় ফলাফলটি ধনাত্মক হবে, অর্থাৎ প্লাস সাইনে থাকবে। সাইন বিট যদি 1 হয় তাহলে ফলাফলটি মাইনাসে থাকবে। হ্যাঁ, এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এখন এটা দেখার পর আমি এখানে লিখতে হবে, আমাদেরকে কিছু মন্তব্য আকারে লিখতে হবে, এখানে সাইন বিট 0 অর্থাৎ ফলাফলটি ধনাত্মক, অতএব নির্ণেয় ফলাফল, আমরা দেখতে পাচ্ছি সামনের যেহেতু কোনো মূল্য নেই, তাহলে আমরা লিখে দিই 4টি 1 00। আপনারা যদি এই 60 এর বাইনারি মান যদি বের করে রাখেন, তাহলে দেখবেন এই মানটাই আপনাকে পাওয়া যাবে, অথবা এই সংখ্যাটাকে আপনারা যদি ডেসিমালে রূপান্তর করেন, তাহলে দেখবেন আপনি এই সংখ্যাটাই পাচ্ছেন। ঠিক আছে, একটু আগেই আমরা যখন এই সমাধানটা করছিলাম, সেই সময় আপনাদেরকে একটা অঙ্ক বলেছিলাম আমরা, যে রংপুর থেকে ঢাকার দূরত্ব হচ্ছে 35 কিলোমিটার এবং ঢাকা থেকে সিলেটের দূরত্ব হচ্ছে 25 কিলোমিটার। প্রশ্ন করলো রংপুর থেকে সিলেটের দূরত্ব 2 এর পরিপূরক পদ্ধতিতে নির্ণয় করো। এখন এই ক্ষেত্রে অনেকে বলবে যে যোগ কিভাবে হলো, যেহেতু পার্থক্য বলছে আমাদেরকে, তাহলে তো 2 এর পরিপূরক করতে হতো। খেয়াল করে যদি আমরা দেখি, রংপুর থেকে ঢাকার দূরত্ব 35 কিলোমিটার, তারপর ঢাকা থেকে সিলেটের দূরত্ব 25 কিলোমিটার। এখন আপনাকে প্রশ্ন করছে রংপুর থেকে সিলেটের দূরত্ব কত, তাহলে আমরা জানি 35 প্লাস 25 যদি আমরা করে থাকি, তাহলে আমরা টোটাল দূরত্বটা পাবো না। এই জন্য এখানে আমরা 2 এর পরিপূরক, এই ক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রে আপনাকে বিয়োগ বলা সত্ত্বেও আপনাকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করতে হয়। এই ধরনের কিছু কোশ্চেনটা আছে যেগুলো এক্সেপশনাল আছে, এই ধরনের আপনার কোশ্চেনগুলো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এবং এই ধরনের কোশ্চেন টেস্টের পরীক্ষায় অনেক বেশি দেখা যায়। তাহলে আমরা বলতে পারি যখন কোনো সংখ্যাকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করতে হবে, খেয়াল রাখতে হবে সংখ্যাটি কার মধ্যে দেওয়া আছে। যেমন আমি এখানে দুই ধরনের কোশ্চেন করেছি। প্রথমে একটি প্রশ্ন বলেছিলাম x এর মান হতে y এর মানকে 2 এর পরিপূরক পদ্ধতিতে যোগ করো, x এর মান দেওয়া ছিল এবং y এর মান দেওয়া ছিল। আমি প্রথমে মানটাকে সাজিয়ে নিলাম, এখানে মানটা সাজিয়ে আমি দেখতে পাচ্ছি 35 প্লাস 25, যেহেতু আমাকে যোগ করতে বলছিল আমি যোগ করেছি। উভয় সংখ্যা আমার প্লাসে ছিল, যদি কোনো সংখ্যা আমার মাইনাসে থাকতো তার জন্য আমাকে 2 এর পরিপূরক করতে হতো, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম এখানে উভয় সংখ্যা প্লাসে থাকার কারণে প্রথম সংখ্যার আমি বাইনারি মান বের করেছি এবং রেজিস্টার করেছি। ঠিক একইভাবে দ্বিতীয় সংখ্যা আমার প্লাসে ছিল, যার কারণে আমি বাইনারি মান বের করেছি এবং রেজিস্টার করেছি। এবং দুটি সংখ্যাকে যোগ করার জন্য প্রথম সংখ্যার সর্বশেষ লাইন অর্থাৎ রেজিস্টারকৃত মান, দ্বিতীয় সংখ্যার সর্বশেষ লাইন রেজিস্টারকৃত মানকে আমরা এখানে যোগ করে দিয়েছি। যোগ করার পর আমরা একটা ফলাফল পেয়েছি। এখন অনেকে বলবে স্যার আমরা এতগুলো তথ্য কেনই বা লিখবো, তো ভাই আমরা এতগুলো তথ্য কেনই বা লিখবো, এগুলো তথ্য হচ্ছে যে আপনি গুছাই লিখবেন। ঠিক আছে, গুছাই লিখলে আপনার হয়তো বেশি সময় পর্যন্ত মনে থাকবে, কারণ অনেকে বলে পরীক্ষাতে আমার এতটুকু সময় থাকবে না যে আমি এত কিছু গুছাই লিখতে পারবো। দেখেন পরীক্ষায় এতটুকু লেখার জন্য আপনার কিন্তু খুব আহামরি একটু সময় লাগবে না, আপনি চাইলে কিন্তু খুব সুন্দরভাবে খাতাটা উপস্থাপন করতে পারবেন, কারণ আমরা জানি ভালো একটা খাতা জমা দিলে আমরা একটা ভালো একটা নাম্বার পাবো। ঠিক আছে, তো আমরা নাম্বারের জন্য আমরা এতগুলো তথ্য কাজ করছি। তো আশা করা যায় জিনিসটা আপনারা বুঝতে পারছেন। যদি কোনো তথ্য বুঝতে যদি সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট করে এবং স্ক্রিনশট নিয়ে কমেন্ট করে আমাদেরকে জানাতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।